আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আজকের আপডেটে আপনারা জানতে পারবেন ঢাকার তেজগাঁও থেকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভিউয়ার্স, আমরা এখন তেজগাঁও রেল স্টেশন অতিক্রম করে এসেছি, আর আমাদের উপরে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর আপনারা ভিডিওটির ডান দিকে যে খালি অংশ দেখতে পাচ্ছেন, এখানেই হবে নতুন ডুয়েল গেজ রেলপথ। আর এখানে নতুন ডুয়েল গেজ রেলপথের জন্য বর্তমানে চলছে এমব্যাঙ্কমেন্ট নির্মাণের কাজ। ভিউয়ার্স, এখানে যে অস্থায়ী দোকানগুলো দেখতে পাচ্ছেন, সেই সকল অস্থায়ী দোকানগুলো ভবিষ্যতে উঠিয়ে ফেলা হবে। তারপর এইখানে বিভিন্ন অংশে যেখানে এখনও এমব্যাঙ্কমেন্ট নির্মাণের কাজ শুরু হয়নি, সেটি শুরু করা হবে। ভিউয়ার্স, আমাদের ট্রেনের ঠিক বিপরীত পাশে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যেই রেলপথ দিয়ে ভবিষ্যতে ঢাকা থেকে টঙ্গীগামী আপলাইনের ট্রেনগুলো চলাচল করবে। ভিউয়ার, সামনের দিকে আপনারা যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালের উপরে নতুন করে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। বর্তমানে আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, এই রেলপথের উপরে আরসিসি বক্স কালভার্ট ছিল, যা ভবিষ্যতে ভেঙে নতুনভাবে তৈরি করা হবে। ভিউয়ার্স, আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, এই রেলপথের রেলপাত হচ্ছে 95 পাউন্ডের, যা ভবিষ্যতে 120 পাউন্ডে উন্নীত করা হবে। আর আমাদের পাশে টঙ্গী থেকে ঢাকা ডাউন লাইন, সেটির রেলপাতও 90 থেকে 95 পাউন্ডের। ভিউয়ার্স, আমরা এখন মহাখালী রেলগেট অতিক্রম করলাম। সামনেই হচ্ছে বনানী এলাকা। আর মহাখালী রেলগেট অতিক্রম করার পর দেখতে পাচ্ছি ভিডিওটির ডান দিকে যে ফাঁকা অংশ রয়েছে, সেখানকার এমব্যাঙ্কমেন্টের কাজ আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে সেখানে আপাতত বালি ফেলা হয়েছে, যা ভবিষ্যতে সাবব্যালাস্ট বিছিয়েই নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। তাছাড়াও ভিউয়ার্স, মহাখালী রেলগেট থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত যে অংশটি আমরা অতিক্রম করছি, তার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এইখানে যে সীমানা প্রাচীরগুলো দেখছেন, এইগুলো নতুন করে নির্মাণ করা হয়েছে। আর এখানকার সীমানা প্রাচীরগুলো আমরা জানতে পেরেছি মহাখালী রেলগেট থেকে একেবারে বনানী পর্যন্ত বিস্তৃত হবে। ভিউয়ার্স, এখানকার সীমানা প্রাচীর নির্মাণের জন্য জায়গায় জায়গায় কাজও চলমান রয়েছে। আর আমরা এখন বনানী রেল স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি। সামনেই হচ্ছে বনানী রেলগেট। ভিউয়ার্স, আমরা যে এলাকা এখন অতিক্রম করছি, এখানে আমাদের ট্রেনের ঠিক অপর পাশে নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে। তবে আমাদের ঠিক ডান পাশে এখনও নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি। আশা করা যাচ্ছে ভিউয়ার্স, খুব শীঘ্রই এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ দেখতে পাবো। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ অনেক ধীর গতিতে এগিয়ে চলছে। তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উক্ত রেলপথের কাজ আবারও ফের বেশ ভালো জোরসোর গতিতে এগিয়ে চলছে। আমরা আশা করব এখন যাতে উক্ত রেলপথের কাজ তাড়াতাড়ি শেষ হয়, কারণ বর্তমান সময়ে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ অনেক জরুরি। বর্তমানে ডাবল ডুয়েল গেজ রেলপথ থাকার পরেও ট্রেনগুলো শিডিউল বিপর্যয় বেড়েই চলেছে। সেটি লাঘব করতে তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ জরুরি। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বনানী রেল স্টেশনে। এই হচ্ছে বনানী রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম। আর সামনে দেখতে পাচ্ছেন বনানী রেল স্টেশন ভবন। বনানী হচ্ছে একটি ডি ক্লাস রেল স্টেশন। এই রেল স্টেশনের উভয় পাশে প্ল্যাটফর্ম রয়েছে। একটা সময় ছিল বনানী রেল স্টেশনে কোনো প্রকার প্ল্যাটফর্ম ছিল না, শুধুমাত্র ছোটোখাটো একটি স্টেশন ভবন ছিল। কিন্তু ভবিষ্যতে যখন এই স্টেশনটি চালু করা হবে, তখন বনানী এলাকার যাত্রীগণ উক্ত প্ল্যাটফর্মগুলো সুবিধা পাবে। এতে করে বর্তমান সময়ে যে ট্রেনে ওঠার দুর্ভোগ, সেটি ভবিষ্যতে আর থাকবে না। ভিউয়ার্স, আমরা এখন যে এলাকা অতিক্রম করছি, এখানে 4টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে। আমাদের ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন নতুন ডুয়েল গেজ রেলপথ। আমাদের ঠিক অপর পাশেও রয়েছে নতুন ডুয়েল গেজ রেলপথ। ভিউয়ার্স, দুই পাশে যে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে, উক্ত রেলপথের কাজ সম্পন্ন হলে সেই দুইটি ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো আপ ডাউন করবে এবং বর্তমানে যে আপ ডাউন করা সচল ডুয়েল গেজ রেলপথ রয়েছে, সেইগুলোকে তুলে 95 পাউন্ড রেলপাত থেকে
120 পাউন্ড রেলপথে উন্নীত করা হবে। ভিউয়ার্স, ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের সম্পূর্ণ সুবিধা পেতে কত বছর সময় লাগবে সেটা অজানা। তবে যদি দ্রুত এই কাজটি সম্পাদন করা যেত তাহলে প্রতি 5 মিনিট পর পর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী হয়ে দেশের বিভিন্ন জায়গার যাওয়ার ট্রেন ছাড়া যেত এবং 5 মিনিট পর পর একটি করে ট্রেন কমলাপুর প্রবেশ করতে পারত। বর্তমান সময়ে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে তেজগাঁও পর্যন্ত সেকশন ফাঁকা হতে অলমোস্ট 15 মিনিট সময় লাগে, মানে প্রতি 15 মিনিট পর পর একটি ট্রেন ঢাকা ছেড়ে যাওয়ার অনুমতি পায়। অন্যদিকে 15 মিনিট পর পর তেজগাঁও থেকে ঢাকা ট্রেন ঢোকার অনুমতি পায়। কিন্তু খাতা কলমে এরকম 15 মিনিট থাকলেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে যখন ট্রেনগুলো ঢাকা প্রবেশ করতে শুরু করে তখন উক্ত সেকশন জট হয়ে যায়, যার ফলে দেখা যায় যে টঙ্গী আউটার কিংবা পুবাইল আউটার বা বিমানবন্দর আউটার রয়েছে, তেজগাঁও আউটার, ঢাকা কমলাপুরের আউটার সহ মাঝে যে সকল রেল স্টেশনগুলো রয়েছে যেমন টঙ্গী রেল স্টেশন, ঢাকা বিমানবন্দর রেল স্টেশন, ক্যান্টনমেন্ট রেল স্টেশন, তেজগাঁও রেল স্টেশনগুলোতে সেকশন জট হয়ে যাওয়ার কারণে একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে বসতে হচ্ছে। এই রকম সমস্যাটা কিন্তু সবচেয়ে বেশি ফেস করা হয় বিকাল থেকে রাত অবধি। যদি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ পুরোপুরি সম্পন্ন হয় তখন আর এই সমস্যাটা থাকবে না। একসাথে দুইটি ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশন প্রবেশ করতে পারবে এবং একসাথে দুইটি ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশন ত্যাগ করতে পারবে, যা গড়ে হিসাব করলে দেখা যায় যে প্রতি 5 মিনিট পর পর ঢাকা কমলাপুর রেল স্টেশন একটি ট্রেন প্রবেশ করতে পারবে এবং 5 মিনিট পর পর বের হতে পারবে। এতে করে দেখা যায় যে ভবিষ্যতে আরও নতুন নতুন ট্রেন পরিচালনা করা যাবে। বর্তমান সময়ে স্লট খালি না থাকার কারণে নতুন নতুন ট্রেন পরিচালনা করতে বাধা সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে যখন নতুন রেলপথ হয়ে যাবে তখন আর সেই বাধা থাকবে না। ভিউয়ার্স, আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন অতিক্রম করছি। আমাদের পাশে যে 2 এবং 3 নং প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে ভেঙে ফেলা হবে, কারণ এইখান দিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। তাছাড়াও নতুন করে আবারও 2 এবং 3 নং প্ল্যাটফর্ম নির্মাণ করার কথা রয়েছে এই ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন এ ক্লাস একটি রেল স্টেশন। এখান থেকে এক সময় মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেত। বর্তমান সময়ে এখানে কিছু লোকাল এবং মেইল ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। আমরা এখন জোয়ার সাহারা রেলগেট অতিক্রম করলাম, সামনেই কুড়িল বিশ্ব রোড। আর এখানে দেখতে পাচ্ছি নতুন করে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। তাছাড়াও এখানে ওয়েল্ডিং ট্রেন নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে 120 পাউন্ডের রেলপথগুলোর সংযোগস্থলে স্বয়ংক্রিয়ভাবে দ্রুততার সাথে ওয়েল্ডিং করা হচ্ছে। আর এখানকার যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের জন্যই তৈরি করা হচ্ছে, যাতে ট্রেনগুলো একটি রেলপথ থেকে আরেকটি রেলপথে খুব দ্রুত যেতে পারে। আর এইখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একেবারে ডান দিকে যে 2টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, এইগুলো নতুন ডুয়েল গেজ রেলপথ। আর সবচেয়ে মজার এবং আনন্দের বিষয় হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত মাঝে যে সেকশনটি রয়েছে, এই সেকশনের অলমোস্ট 95% ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আমরা ভিউয়ার শুধু দেখতে পাচ্ছি যে সকল রেলগেটগুলো রয়েছে উক্ত সেকশনে, সে সকল রেলগেটের উপরে এখন নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ বাকি রয়েছে। তাছাড়া উক্ত সেকশনে নতুন ডুয়েল গেজ রেলপথের কাজের ধারাবাহিকতা হিসাবে আমরা দেখতে পাচ্ছি ডুয়েল গেজ রেলপথ বসানোর পাশাপাশি এখানকার ব্যালাস্ট বা পাথরগুলো বসানোর কাজও সম্পন্ন হয়েছে। তাছাড়াও এখানে টেম্পিং করে রাখা হয়েছে। শুধুমাত্র এই সকল অংশে এখন ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া বাকি রয়েছে। সামনে হচ্ছে একটি রেলগেট রয়েছে, যে রেলগেটের উপরে খুব শীঘ্রই নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো শুরু করা হবে। ভিউয়ার্স, রেলগেটটি অতিক্রম করার পর দেখতে পাচ্ছেন এইখানে আবার সেই ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যে রেলপথের কাজ অলরেডি সম্পন্ন করা হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনারা জানেন ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলো বা কমলাপুরে প্রবেশ করা ট্রেনগুলো বর্তমান সময় খিলগাঁও এলাকা অতিক্রম করার সময় ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের নতুন রেলপথ দিয়ে পরিচালনা করা হচ্ছে উক্ত ট্রেনগুলো, যার ফলে পুরনো যে ডুয়েল গেজ রেলপথগুলো ছিল সেগুলোকে তুলে ফেলা হয়েছে। ঠিক সেরকম আমরা খুব শীঘ্রই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বিমানবন্দর যে সেকশনটি রয়েছে সেই সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথগুলো
উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে করে বিভিন্ন আন্তনগর কমিউটার ট্রেনগুলো পরিচালনা করা যেতে পারে। তারপর আমরা যে রেলপথ দিয়ে এখন এগিয়ে যাচ্ছি বা আমাদের পাশে যে টঙ্গী ঢাকা ডাউন লাইন রয়েছে সেগুলোকে তুলে ফেলা হবে। তারপর আবারও 90 পাউন্ড থেকে 120 পাউন্ডের রেলপথে উন্নীত করা হবে। ভিউয়ার, সেই সকল জরুরি আপডেট পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিউয়ার্স, আমরা এখন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি ভিডিওটির ডান দিকে নতুন রেলপথ এনে মজুত করা হয়েছে। এই সকল রেলপথগুলো কিছুদিন আগেই বেনাপোল হয়ে ঢাকা রেল যোগাযোগের মাধ্যমে এসেছিল এবং সেই রেলপথগুলো এই ট্রেনের মাধ্যমেই উক্ত স্থানে নিয়ে আসা হয়েছে এবং এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই সকল রেলপথের মাধ্যমেই নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, তাই এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। পর্যায়ক্রমে আরও রেলপথ এবং কংক্রিটের স্লিপার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা হবে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার জন্য। দেখতে দেখতে আমরা ঢাকা বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছি। অনেক দিন পর আপনাদের মাঝে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আপডেট নিয়ে হাজির হলাম। কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে কাজের অগ্রগতির আপডেট জানতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এখন পর্যন্ত আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের কাজের ধারাবাহিকতা চোখে পড়েনি। বর্তমানে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পেছনে যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে সেটি আমরা দেখতে পেয়েছি। নতুন করে যে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ বা স্টেশন নির্মাণ কাজ সেটি দেখতে পাইনি। দেখতে পেলে অবশ্যই আপনাদের নতুন ভিডিও তৈরি করে জানিয়ে দিব। আমরা এখন যে রেলগেটটি অতিক্রম করছি তার উপরে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। এইরকম ভাবে প্রতিটি রেলগেটেই নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হলে এবং ঢাকা বিমানবন্দর থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত সকল কাজ সম্পন্ন হলেই ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে উক্ত নতুন ডুয়েল গেজ রেলপথটি। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।